মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ এখন ঢাকার সড়কে। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় পাম্পগুলোতে শুরু হয়েছে প্যানিক বাইং। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন নিত্যদিনের ভোগান্তি। কিন্তু এই সংকট কি তবে বদলে দিতে যাচ্ছে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার ভবিষ্যৎ? ২১ মিলিয়নের বেশি মানুষের শহর ঢাকা, যেখানে বায়ু দূষণ আর যানজট জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই দূষণ বছরে কেড়ে নিচ্ছে ১২,০০০ প্রাণ। এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তির পথ হিসেবে দেখা হচ্ছে বৈদ্যুতিক গাড়িকে। জ্বালানি তেলের অনিশ্চয়তা আর উচ্চ মূল্য থেকে বাঁচতে চালক ও মালিকরা এখন ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ির দিকে। বর্তমানে দেশে এই গাড়ির সংখ্যা সীমিত হলেও চাহিদা বাড়ছে জ্যামিতিক হারে। বর্তমানে ইলেকট্রিক গাড়িটা প্রয়োজন, কষ্ট করে তেল নেওয়ার কোনো যুক্তি হয় না। দিন রাত ২৪ ঘন্টা আপনার ডিউটি করে আবার যদি ৫-৬ ঘন্টা ৮ ঘন্টা লাগে সিরিয়াল দিয়ে তেল নেই, অনেক কষ্ট হয়। এই জন্য আমাদের ইলেকট্রিকটা হলে আরো ভালো হয়। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চীনের BYD অন্যতম। সম্প্রতি দেশের বাজারে আনছে তাদের নতুন মডেল সিল 5, যা নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা। এটি কেবল ইলেকট্রনিক নয়, বরং তেল ও বিদ্যুৎ উভয় শক্তিতেই চলতে সক্ষম। ইলেকট্রিক গাড়ি বা প্লাগ ইন হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে একটা কনসার্ন থাকে অনেকেরই, যে আমরা চার্জিংটা কিভাবে করব, কোথায় করব। প্রত্যেকটা গাড়ির সাথে কমপ্লিমেন্টারি হোম চার্জার দেওয়া হয় ফ্রি অফ কস্ট, যেটা আমরা বাসার গ্যারেজে অথবা অফিসের গ্যারেজে যেখানেই প্রেফারেবল সেখানে সেট করে দিচ্ছি। একটা করে ট্রাভেল মানে এমার্জেন্সি চার্জার যেটাকে বলি আমরা আর কি। সো এমার্জেন্সি চার্জার সবসময় গাড়িতে থাকে। এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় 3-পিন সকেট থাকলেই, আর্থিং করা থাকলে আপনি সেখান থেকে চার্জ করতে পারছেন। দীর্ঘ পথের দুশ্চিন্তা কমাতে এতে রয়েছে ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ। তবে যারা কেবল প্রতিদিনের অফিস যাতায়াত করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ১,০০০ কিলোমিটার কম্বাইন্ড রেঞ্জ দিবে, আর শুধুমাত্র ইভি মোডে আপনি ৮০ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। আর আপনি যদি আপনার দৈনন্দিন কাজ করতে চান, আমরা জানি যে আসলে আমরা ঢাকা শহরে বা ঢাকার বাইরে দৈনন্দিন কাজ আসলে ৮০ কিলোমিটার বেশি চালানো হয় না। সেই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ইলেকট্রিক মোডে চালান, এই গাড়ির পার কিলোমিটার কস্ট পড়বে মাত্র ২.৫ টাকা, যেটা এই সেগমেন্টে ব্র্যান্ড নিউ কারে কোনো কম্পিটিটর দিচ্ছে না। আমাদের 8 ইয়ার্সের ব্যাটারি আর মোটর ওয়ারেন্টি থাকছে, এর সাথে আমাদের 6 ইয়ার্সের ভেহিকেল ওয়ারেন্টিটাও থাকছে। সো ওয়ারেন্টি নিয়েও কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ 8 ইয়ার্স পর্যন্ত এটা ওয়ারেন্টি আন্ডারে কাভার্ড। ব্যবহারকারীরা বলছেন, দেশে পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন করা গেলে পরিবেশ রক্ষা এবং খরচ কমাতে বৈদ্যুতিক গাড়ি হতে পারে গেম চেঞ্জার। চার্জের যে স্টেশনগুলো দরকার, এটা হচ্ছে আগে আমাদের ইয়া করতে হবে, ম্যানেজ করতে হবে, দেন হচ্ছে আমরা ইলেকট্রিক ভেহিকেলের দিকে যেতে পারি। রাতভর চার্জ দিয়ে সকালে নিশ্চিন্তে গন্তব্যে যাত্রা। গ্যাস স্টেশনের দীর্ঘ লাইন এড়ানোর এই সহজ সমাধানই হতে পারে আগামীর স্মার্ট বাংলাদেশের নতুন পথ চলা।